আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত দুইটা বই নিয়ে কিছু কথা বলবো। একটা হচ্ছে যে রাসুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড পলিটিক্যাল স্টাডি, এটা হচ্ছে ওয়াকার খানকার এক নামে ভদ্রলোক বইটা লিখছে। না, অনেক পুরাতন, আমি বইটা যত আগেই পড়ছিলাম, তবে কয়েকদিন আগে আবার সিরাত পাঠ উপলক্ষে, রোকনদের সিরাত পাঠ উপলক্ষে এখানে আমাদের একটা পরীক্ষা ছিল, ওখানে ওই কারণে উপলক্ষে পড়ছিলাম। এটা অনুবাদ করছে কাজী শিহান মির্জা ফারুক আজম এবং কি আবদুল্লাহ মাহমুদ নাজিব। তো বইটা সিরাত উপলক্ষে যে কেউ পড়তে পারেন। এই বইটা অস্থির একটা বই, অনেকগুলো সিরাতের রেফারেন্স যুক্ত করে বইটা লেখা হয়েছে। আর স্পেশালি যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, তাদের জন্য আমি বেশি সাজেস্ট করবো এই বইটা। কেন সাজেস্ট করবো? কারণ হচ্ছে যে এই বইটা এমন একটা দিক নির্দেশন দেওয়া হয়েছে যে আপনি কীভাবে তা আপনার ডিসিশনগুলো একটা পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাস্ট জীবনজাত ইসলামী আন্দোলন কীভাবে তার পরিচালনা করছে, একটার পর এক কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কীভাবে প্রত্যেকটা একটার যখন কোন ক্ষেত্রে সবসময় কতটুকু সে অ্যাডভান্স ছিল ইসলামী আন্দোলনে, পরবর্তী কী পদক্ষেপ নেই, এগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করে বইটা লেখা হয়েছে। এই বইটা আমি আশা করি, আমি বইয়ের বিস্তারিত বলবো না, তবে বিস্তারিত বলবো না, কিছু সাম্রাজ্যের কথা, রোমান সাম্রাজ্যের কথা বলা হয়েছে। স্টার্টিংয়ে এইভাবেই স্টার্ট করা হয়েছে, যেহেতু লিডারশিপ একটা সেবার আছে, প্রথম দিক দিয়ে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, সাসানীদের সাম্রাজ্য থেকে শুরু করে দেন এরাবিকদের কথা বলছে। একটা এরাবিক এমন একটা জাতি ছিল, এখানে কারোর কেউ গণ্যও করতো না। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে উঠে আসা যেখান থেকে পারস্য সাম্রাজ্য প্রথমে 613 শব্দে রোমান সাম্রাজ্য পতন হওয়ার পর আবার 628 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য উপরের দিকে উঠছে। দেন আবার পারস্য সাম্রাজ্য 628 পড়ার পর আর করতে পারে না। তারপরে রোমান সাম্রাজ্য আস্তে আস্তে নিশ্চিমিত হয়ে গেছে। এর ফাঁকে দিয়ে আবার পূর্ব রোম, পশ্চিম রোম আলাদা হয়ে গেছে। পশ্চিম রোমটা অবস্থা বেশিরভাগ অবস্থা খারাপ হয়ে গেছে একটা অসুস্থ কারণে, প্লেগ রোগের কারণে। দেন পূর্ব রোম, যেটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য, পরবর্তী এটার নাম করেছে কনস্টান্টিনোপল, একটা রাজার নাম অনুসারে। তারপর আস্তে আস্তে এখান থেকে আবার উঠে ভাই করে আসছে কীভাবে রাসূল ইসলাম নেতৃত্ব, আর পরবর্তীতে রোমানদের জন্য এক প্রকার হয়ে গেছে। বলা হয়েছে যে এতে রোম দুইটা সাম্রাজ্য 700 বছর ধরে রাজত্ব করতেছে, এদের মাঝখান থেকে এমন একটা জাতি উঠে আসছে তারা কোনো কল্পনা করতে পারবে না। আরবের মাঝখান থেকে তাদের বিরুদ্ধে মাথা জাগা দিয়ে উঠতেছে। এই বইটা এটা এখানে আবিসিনিয়ার কথা, হিজরতের কথা বলছে। আবিসিনিয়া রাসূল ইসলাম যে হিজরত, এটা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গেছে হিজরতে, তারা বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোক ছিল না, বেশি উচ্চ শ্রেণীর লোক ছিল। বলেছে যে আবিসিনিয়া যারা হিজরত করছে গেছে, এটা কোনো রাসূল সাল্লাম যে নির্যাতনের ভয়ে গেছে, এটা এমন কোনো। এটা মূলত ইসলামের একটা সম্প্রচার হিসাবে করেছে। এটা একটা খুব যুক্তিসঙ্গত অনেকগুলো কারণ দেখাইছে। আর কি বলবো, অনেকগুলো আসলে বই প্রায় 600 পেজের মতো উপরে, 600 পেজের কাছাকাছি। আচ্ছা, 484 পেজ বইটা। আমি অনেক পুরাতন মতন করে আরও বর্তমান কয়েকদিন দেখলাম সিরাতুল মহানগর দক্ষিণে সিরাতুল এই বইটা বিক্রি করতেছে। এই বই আরও নতুন কভার আসছে। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড পলিটিক্যাল স্টাডি বইটা, তো এখানে পড়তে পারেন আপনারা। দেন হচ্ছে এটা হচ্ছে যে খুব কমন একটা বই, রাসূল ইসলাম বিপ্লবী জীবন, আবু সালিম মোহাম্মদ আবদিয়া। এটা একটা সিরাত, ছোটো একটা নর্মাল সিরাত, যদিও আমার কাছে ভালো লাগছে। সম্পৃক্ত হদিসগুলো রেখে সিরাতগুলোকে বর্ণনা করছে রাসূল সাল্লামের যতটুকু পারা যায়। আমি মনে করি যে এই ধরনের বইগুলা পাঠ্য পুস্তকে দেওয়া দেওয়া উচিত, কিছুটা অন্তত উপকৃত। অত বই, বড় আকার বই, অথবা অনেক সময় 600-700 পেজের একটা সিরাত অনেক সময় অনেকে পড়ে না, পড়ার করে। এই বইটা মোটামুটি ওভারঅল চেষ্টা করছে অনেক কভার করতে যতটুকু পারে। আমি 10 হয়তো বা 5 দেবো সিরাতের মধ্যে,
কারণ হচ্ছে 5 কেন দেবো এরও যথেষ্ট কারণ আছে। যেমন এই বইটাতে আবিসিনি হিজড়াদের কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাদের সাহাবীদের যে গেছে ওরা মূলত আশ্রয়ের জন্য গেছে নির্যাতন হইয়া, কিন্তু এর জিনিসটা এরকম না। আফসানি যারা প্রথম হিজরতে গেছে বা দ্বিতীয় হিজরতে গেছে ওরা কেউ সাম্রাজ্য ওসমান রাদিয়াল্লাহু গেছে, উনি কিন্তু খুব সাম্রাজ্য বংশের লোক ছিল। তারপরে এই তো অনেক কিছু আমার কাছে এই যে তথ্যের কিছুটা এই দুইটা বইয়ের মধ্যে তথ্যের কিছুটা হইতে পারে মিলবার, কিন্তু আপনি এই বইটার তথ্যের যথেষ্ট পরিমাণ আছে। অনেকগুলো বইয়ের রেফারেন্স, যেমন বনু কুরাইজার যে যে এরা যে ওই যে খন্দকের যুদ্ধে কুরাইশ প্লাস বনু নাজিরের সাথে একসাথে হইয়া ওই যে গাসসান গোজতের সাথে ত্রিমাত্রিক জোট কইরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই মুহূর্তে কিন্তু এই যে কোনো কুরাইশা যে অপরাধটা করছে, যারা মদিনা সুলতানদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, স্পষ্ট কথা বলা যায়। অনেকগুলো রেফারেন্স দিয়েছে ওই বইটা যথেষ্ট। এখানে এই বইকে রেফারেন্সের কোনো নেই, যেমন বলছে 300, 400, 900 বলছে, তারপরে 4000 রেফারেন্স দিছে যে রাসূল ইসলাম ওদের বাইবেলের অনুযায়ী ওরা বিষয় করছে, ওদেরকে সেই ওই বাইবেল অনুযায়ী ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সেই অনুযায়ী এই বইতে অত জাস্ট একটা রেফারেন্সও দেওয়া হয়েছে। তো জাস্ট নর্মাল আমি বললাম যে এটা জাস্ট আপনি নর্মাল যতটুকু করা যায়, আর যদি হায়ার স্টাডি করতেছেন এই ধরনের রেফারেন্সগুলো বেটার। তো এই আজকে এতটুকুই। সামনের দিকে হয়তো বা অন্য কোনো সিরাত আল্লাহর মধ্যে সিরাত পড়বেন বেশি বেশি, কারণ রাসূল ইসলাম স্টাডি সম্বন্ধে জানতে হবে। রাসূল ইসলাম জীবন সপ্তাহ কোরআন যদি একদিনে বা এক মাসে সৃষ্টি হইতো তাহলে অনেক আগে ইসলাম পৃথিবীতে থাকতো না। আর এই কারণেই কোরআন হচ্ছে যে অনেক পার্সপেক্টিভ, দীর্ঘ 30 বছর ধরে অনেক পার্সপেক্টিভে নিয়ে যাইছি। অনেক ধরেন একটা কথা বললাম, সূরা আল ইমরান, সূরা আনফাল, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ নিয়ে পার্সপেক্টিভ নিয়ে আলোচনা হয়েছে যে বদর যুদ্ধটা মুসলমানের যুদ্ধ প্রয়োজন ছিল এই কারণে জন্য, আর কেন প্রয়োজন ছিল। আর উহুদ যুদ্ধটা মুসলমানদের মায়ের খাওয়ার দরকার ছিল। কেন মায়ের খাওয়ার দরকার ছিল এটা আল্লাহ কোরআনে আয়াতে বুঝাই দিয়েছে কেন তাদের মায়ের খাওয়ার দরকার ছিল। আরও অনেক কিছু এই বিষয়গুলো আসলে আমি আসলে অনেকগুলো এই বইগুলো নিয়ে বলে চেষ্টা করলে অনেক ঘন্টা লেকচার দেওয়া যায়। তো যতটুকু বললাম আসলে বইগুলা পড়লে যতটুকু আমি পড়লে হয়তো বা অনেক পড়বে না, বা কেউ বললে হয়তো বা লেকচার দিলে বই না পড়ার আগ্রহ জন্মায়, কিন্তু কিছুটা বলার চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে। আমার কথার মধ্যে হয়তো বা জড়তা থাকতে পারে, তবে ওই মেইন সিরাতটা যে সিরাতটা ওটা হচ্ছে যে আমি মনে করি সবাই পড়া উচিত। সামনে আরও দেবো এই বইটা, অবশ্যই একটা খণ্ড আমি পড়াইছি এই বছর এই বইটা, কিন্তু এটা হচ্ছে যে মোহাম্মদ দ্য প্রফেট মেন অ্যান্ড প্রফেট, এই বইটা প্রথম খণ্ড আমি পড়াইছি, কিন্তু বাকি 2টা খণ্ড হয়েছি, কিন্তু আমার ওই খণ্ডগুলো পড়া হয়নি। কারণ এই বইটা বাকি খণ্ডগুলো কেন আলাদা পাওয়া যাইতে হবে, অনেক টাকা দাম। আমার এত টাকা নাই বলতে টাকার সংকট বলতে আসলে কিনবো ইনশাআল্লাহ, আর সিট পাওয়া যায়। তো আসলে এটা আমাদেরকে গিফট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।